হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ মারজান। আর এটা আমাদের কক্সবাজারের লাস্ট ডে ছিল, যেদিন আমরা নিঃস্বর্গে চেক ইন করেছিলাম। তো মারমেড থেকে আমরা একদম 11টার মধ্যে বের হয়ে গেলাম চেক ইন করার জন্য, যেহেতু ওরা আমাকে জানিয়েছিল যে রুম ফাঁকা আছে। আর আমরা যেহেতু 4 জন, সো আমরা 2টা কিং সাইজের বেড নিয়েছিলাম। আর আমাদের রুমটা সি ভিউ প্লাস হচ্ছে হিল ভিউ দুটাই ছিল। রুমের ভিউ নিয়ে আসলে কোনো কিছু বলার নেই, কারণ আমাদের রুমের ভিউটা খুবই সুন্দর ছিল। কিন্তু আমার কেন যেন নিঃস্বর্গের হোটেলের যে আসবাবপত্রগুলো থেকে শুরু করে ওদের ওয়াশরুম আমার খুব একটা ভালো লাগেনি। একদমই অ্যাভারেজ ছিল। নর্মাল একটা হোটেলে যেরকম থাকে ঠিক এমনই। যতটা হাইপ আমি শুনেছিলাম অতটা হাইপ আসলে আমি রুম কোয়ালিটিতে পাইনি। যাই হোক, বাট আমাদের রুমের ভিউগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর যে কথাটা আসলে আমাকে বলতেই হবে সেটা হচ্ছে নিঃস্বর্গের বাংলা খাবার ওদের মানে মানে মুখে লেগে থাকার মতো। আসলে আমার কাছে ওদের বাংলা খাবারের প্রতিটা আইটেম এত ভালো লাগছে এবং ওরা এত ফ্রেশ খাবার সার্ভ করছে। এই যে আমরা অনেক খাবার নিয়েছিলাম, ভর্তা প্লেটার, তারপর হচ্ছে মেজবানি, গরুর মাংস, কালাভুনা, তারপর হচ্ছে অনেকগুলো ভর্তার আইটেমও ছিল ওখানে, ভাজি এবং মুরগির মাংস, ডাল, আর অবশ্যই লইট্টা ফ্রাই, যেটা এখানে পুরাই একদম গেম চেঞ্জার ছিল। এবং শুরুতেই খাবারটা মুখে দেওয়ার পরে আমাদের সবার এত ভালো লেগেছিল। আমি যারা যাবে কক্সবাজার, আমি অবশ্যই তাদেরকে বলবো নিঃস্বর্গতে যেন লাঞ্চটা করে। আর ওদের খাবারের প্রাইস কিন্তু বেশ রিজনেবল। আমি একদম নর্মালি যে হোটেলের যে খাবারের, বাংলা হোটেলের খাবারগুলো যে প্রাইসটা থাকে ঠিক এমনই ওদের প্রাইসটা। তো আমরা লাঞ্চটা তাড়াতাড়ি শেষ করে হচ্ছে আমরা পুলে যাই, কারণ আমরা ওই টাইমটা হচ্ছে যেহেতু ফ্রাইডে ছিল, সো একটু ভিড় হবে বিকেলের টাইমে। তো আমরা ভাবলাম যে বিকেলের দুপুরের মাঝামাঝি টাইমে পুলে আর কি আমরা যাব। সো আমি এই যে পুলের কিছু শ্যুট নিলাম। আর জিম আর ইনিন ওরা আমাকে এবার পুলে অনেক জ্বালাইছে। আর আমরা পুলে শেষ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে শাড়ি পরে নিলাম। এই শাড়িটা আমাকে জয়েস কালেকশন থেকে পাঠিয়েছিল, আর আমি শাড়ির লিঙ্কটা অবশ্যই কমেন্টে দিয়ে দিব। আর শাড়িটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমি যখন রিলস বা ফটো আপলোড দিয়েছিলাম আমাকে কিন্তু অনেক আপুরা জিজ্ঞেস করেছে যে শাড়িটা কোন পেজ থেকে নিয়েছিলাম। আর শাড়িটাকে আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে। তো আমি ভিতরে কিছু ছবি টবি তুলে আমি আবার বাইরে ওদের যে বিচটা আছে সেখানে আমরা দুজনে চলে গিয়েছিলাম শাড়ি পরে, যে কিছু ছবি টবি তুলি। তো অনেক সুন্দর একটা ওয়েদার পেয়েছিলাম, আকাশটা একদম লাল হয়ে গিয়েছিল। আর এই যে যেখানে মাছ ধরছিল আমি ওখানে কিছু ভিডিও করলাম। আমার না সমুদ্রটা না খুব টানে তখন, যখন আমি সমুদ্রের শব্দটা পাই। আর সন্ধ্যার দিকে হচ্ছে আমি কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম, যেহেতু কক্সবাজার এসেছি, সবার জন্য কিছু না কিছু তো নিতেই হবে, অল্প করে হোক। তো আমি একটা সুন্দর পাথরের একটা কানের দুল কিনেছিলাম, বাট আমার আসলে ছবি তোলা হয়নি। আর এটা বেশ অনেক রাতের দিকে, প্রায় 11টা-12টার দিকে আমি আর জিম আমরা যে সাগর পাড়ে অনেক সময় দাঁড়িয়েছিলাম, প্রায় 2 ঘন্টার মতো ওখানে আমি দাঁড়িয়েছিলাম সাগরের পানিতে। কারণ আমার কেন যেন মনে হয় কি যে সাগরের সামনের ওই নির্জনতা শব্দটা না সব দুঃখ, সব কষ্ট, সব কিছু একদম ম্লান হয়ে যায়। তো ওখানে দেখলাম যে এক মামা গরম গরম হাঁসের ডিম আর রুটি পাউরুটি দিয়ে একটা বাংলা স্যান্ডউইচ বানাচ্ছিল। তো ওটা খেয়ে তাড়াতাড়ি চলে আসলাম। আর পরের দিন চেক আউট করে আমি চলে গেলাম আমার ফ্রেন্ডের বাসায়, তুষির বাসায়। আর তুষি আমার কক্সবাজারের ফ্রেন্ড। আর এই যে ওর মেয়ে সেহরিশ, ও তো মাশাল্লাহ এত কিউট এবং এত আন্তরিক, ও আমাদের সাথে একদম মিশে গিয়েছিল। তুষি আমার জন্য একদমই পাহাড়ি স্টাইলের কিছু খাবার রান্না করেছিল, যেহেতু ও পাহাড়ি এলাকার। সো আমি ওদের খাবারগুলো একদম নতুনভাবে ট্রাই করছিলাম, যেহেতু রাঙামাটিতে আমি এই ধরনের খাবার খেয়েছিলাম। ও ওইভাবে ভর্তা, ফিশ ফ্রাই এবং মাংস সব কিছু হচ্ছে পাহাড়ি স্টাইলে রান্না করেছিল। তুষির রান্না মাশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক মজার, দেখতেই কিন্তু খুব ভালো লাগছে খাবারগুলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কতক্ষণ আড্ডা টাড্ডা দিলাম। আর আমি প্রতিটা খাবার খাচ্ছিলাম আর বলতেছিলাম যে এই খাবারটা তো এখান থেকে আলাদা, এটা আমাদের বাঙালি খাবার থেকে আলাদা।
আর যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙবে, এই যে আমি যেহেতু মেহেদি আর্টিস্ট, সো ওখানে আবদার হয়ে গেল যে আমাকে ওখানে বসে একটু মেহেদি লাগাই দিতে হবে। সো আমি একটু সেরিশকে মেহেদি লাগাই দিলাম। আর দেন আমরা ঘুরতে বের হয়ে গেলাম। এই যে তুষিস, সে তো সবভাবে কথা বলবে এবং সে যে কী পরিমাণ বকবক করে বাবা। তো যাই হোক, ও অনেক মানে আমাকে সব সময় বলে কক্সবাজার যাওয়ার জন্য, আমি তো আসলে ওকে ওইভাবে টাইম দিতে পারি না। সো ওই দিন আমরা একটু ঘুরলাম, ছবি তুললাম, খুবই অল্প সময় ছিল।